কে এস ফ্যামিলি, আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। সকালবেলায় একদম স্নান টান করে তোমাদের সামনে চলে এসেছি। আজকে সকালটা কি বলতে কি মানে কথাই আটকে যাচ্ছে, কি বলে ফেলছি। সকাল সকাল আজকে স্নান টান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। রান্নাবাড়ি আর সকাল থেকে ধরিনি, ক্যামেরা ধরতে পারিনি। এখন মেয়েকে স্কুলে নিয়ে যাব, সেই জন্যে সব তাড়াতাড়ি করে নিয়েছি। স্নান টান করে পুজো করে তারপরে ক্যামেরা হাতে ধরলাম। চলো এখন দিয়াকে খেতে দিয়ে দিই, তারপরে আবার সব রেডি হয়ে তোমাদের সামনে আমরা আসছি। একদম রেডি হয়ে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি, স্কুলে যাচ্ছি। দিয়ার আজকে প্যারেন্টস মিটিং আছে, সেই জন্য আজকে স্কুলে যেতে হচ্ছে। ও একটু এগিয়ে গেছে দিয়া, আমি আস্তে আস্তে হাঁটছি আর তোমাদের সাথে গল্প করছি। দেখেছো আমাদের ফ্ল্যাটে প্যান্ডেল হয়ে গেছে, দেখা যাচ্ছে অল্প অল্প দেখা যাচ্ছে। পরে যখন ফিরবো বাড়িতে তখন ভালো করে দেখাবো। এই যে দেখা যাচ্ছে একটু একটু, যখন ফিরবো তখন ভালো করে দেখাবো। চলো আগে দিকে তো দিয়ে আসি। বাইরে প্রচুর গরম, চুলটা একেবারে চেপে বেঁধে নিয়েছি। এত গরমে না আর পারা যাচ্ছে না, প্রচুর গরম। এই জায়গাটা আসলে আমার খুব ভালো লাগে, মানে ওপরে গাড়ি থাকে তো সব, আর এই জায়গাটা পুরো ঢাকা থাকে, খুব ভালো লাগে এই জায়গাটা দিয়ে হাঁটতে। চলো যাই আগে দিয়ে আসি, যেতে যেতে আবার কথা বলছি। এসেছি এখন মেয়ের স্কুল থেকে ফিরে, সাথে সাথেই ভাবলাম যে যাই একটু সামনেই বাজার কলকাতা আছে, একটু ঢুকে পড়ি, পুজো আছে সামনে, তাই ঢুকে পড়লাম। দেখি কি নেওয়া যায়, কারণ সবসময় তো মেয়ে থাকে না, আর ওর পড়াটাও থাকে, সবসময়কে নিয়ে আসা যায় না। তাই দেখলাম নতুন হয়েছে, তাই ভাবলাম একবার ঢুকে দেখি। মেয়েও বললো চলো মা কী কী আছে কালেকশান দেখে আসি, সামনেই পুজো এসে গেছে, চলো শপিং করতে থাকি আমরা, আর সাথে থাকো তোমরা। অবশেষে কেনাকাটি করে প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করে আমি একটা কুর্তি নিয়েছি, আর দিয়া নিল দুটো টপ নিয়ে এবার বাড়ি ফিরছি। খুব খিদে পেয়ে গেছে, হাত পা ধোবো, একটু খেতে হবে। দেখি, ভালো লাগছে না, বাইরে যা গরম। এই এসিতে যখন ওই মলগুলোতে ঢুকছি কি ভালো লাগছে, আর বাইরে যাচ্ছে আর মানে শরীর আর এই ঠান্ডা গরম লেগে গেল। চলো যাই, বাড়িতে যাই, খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সামনে আসব। চলে এসেছি, আর একটু দাঁড়িয়ে পড়েছি গাছের তলায়, একটু দাঁড়িয়ে আছি গাছতলায় দাঁড়িয়ে। বাড়িতে চলে এসেছি, খুব খিদে পেয়ে গেছে, আর ভালো লাগছে না। এই কেনাকাটি করলাম, পুজো আসা মানে শপিং করতে ভালো লাগে, কিন্তু শপিং এসে খুব খিদে পেয়ে গেছে। হাত পা ধুয়ে নিয়েছি, এখন কিচ্ছু খাবো না, এখন শুধু ফল খাবো। সেই জন্যে ভাবলাম যে এখন ফ্রুট খাবো। এত গরমের মধ্যে ঘোরাঘুরি করেছি, আর শরীর পারমিট করছে না, তাই ভাবলাম কিছু ফ্রুট কাটি, খাওয়া দাওয়া করি। দিয়া তাড়াতাড়ি করে হাত পাটা ধুয়ে নে, আমার কিন্তু হাত পা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নি। এখন গুড আফটারনুন ফ্রেন্ড, এক কাপ চা হাতে তোমাদের সামনে আবার চলে আসলাম। দুপুরবেলায় ফল টল খেয়ে একটু বসেছিলাম, মোবাইল টোবাইল দেখছিলাম, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। কারণ এই বারবার দুবার তিনবার এই রোদের মধ্যে বাইরে বাসে করে গেছিলাম স্কুলে, এসে আর শরীরটা ভালো লাগছিল না, তাই ফল টল খেয়ে এই এখন শুয়ে পড়েছিলাম। তারপরে এই চা করলাম, এক কাপ চা, দিয়ার জন্য একটু হরলিক্স বানিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে পড়তে বসবে, আর আমি এক কাপ চা হাতে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। চলো একটু মুড়ি নেবো, দুটো বিস্কুট নেবো, নিয়ে খাওয়া দাওয়াটা চাটা খেয়ে নিই। আর চাটা না খেলে হবেই না, দাঁড়াও একটুখানি এক চুমুক দিই চাই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করছি। বাবা খুব গরম, আমি এত গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা হলে আমার ভালো লাগে, নাহলে আমার জিভ পুড়ে যায়। চলো চাটা খেয়ে নিয়ে আস্তে আস্তে যাই, পাখার তলায় যাই, গরম লাগছে খুব। দেখে এখানে দাঁড়িয়ে আছি, তাতেই ঘেমে গেছি। চাটা খেয়ে নিই, আবার রাতে রান্না করতে হবে। সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি একেবারে বিছানায়, তোমাদেরকে গুড নাইট করবো বলে। রাতেও প্রচুর কাজ থাকে জানো না, ঘরে রান্নাঘর পরিষ্কার করা, সব করে রেখে দিই, তরকারি কাটা সমস্ত করতে হয় রাত্রিবেলায়, কারণ সকালবেলায় স্কুল পড়াশুনো সব কিছু থাকে বলে অত তাড়াতাড়ি একা একা পেরে উঠি না, তাই সব কাজ সেরে
একেবারে বিছানায়। এবার চুলটা একটু তেল মাখবো, তাই চুলটা খুলে দিয়েছি। মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসলাম বলে চুলটা একটু ভিজে গেছে বলে খুলে দিলাম। চলো বন্ধু, আজকের মতন আমার বকবক এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।